আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় তৃতীয় অর্থাৎ উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা। আমার চ্যানেলকে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। প্রথম প্রশ্ন, অণুজীব কাকে বলে? অণুজীব, আমরা জানি অণু মানে ছোট্ট বা ক্ষুদ্র কোনো জিনিস বা বস্তু যা খালি চোখে দেখা যায় না, তাকে অণু বলে। তো যাই হোক, অণুজীব হচ্ছে, অণুজীব বা জীবাণু হলো সেসব ক্ষুদ্র জীব যাদের খালি চোখে দেখা যায় না। এদের দেখতে হলে কি লাগে? অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন। তাই এদেরকে বলা হয় অণুজীব, অর্থাৎ যাদের খালি চোখে দেখা যায় না। আমরা চোখ দিয়ে দেখতে পাবো না, কিন্তু অণুবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা দেখতে পাবো, তাদেরকে বলা হয় অণুজীব। যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, প্রোটোজোয়া ইত্যাদি আমরা কিন্তু খালি চোখে দেখতে পাই না এদের। এখানে দেখেন, এটা হচ্ছে ফাঙ্গাস মানে ছত্রাক, এটা হচ্ছে ব্যাকটেরিয়া, এটা হচ্ছে ভাইরাস, এবং এছাড়া আরও কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। এই ছবিগুলো ব্যাকটেরিয়া এবং ভাইরাসের, এগুলো কি খালি চোখে দেখা যায় না, তাই এদেরকে বলা হয় অণুজীব। এবার আমরা দেখব কোষ কি। জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে। জীবদেহের গঠন ও কাজের একক হচ্ছে, আমাদের দেহে যাবতীয় কাজ করে কোষ। অর্থাৎ এই কোষ আমাদের দেহে যে আমাদের খাবারটা খায়, সে খাবারকে কি করে? ভেঙে ভেঙে কি করে? বিভিন্ন যে প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম, বিভিন্ন যে উপাদান দ্বারা তৈরি করে, এবং এই উপাদানগুলো কি করে? জায়গা মতন পচায় দেয়। অর্থাৎ মাথাতে, আমার চোখে, আমার পায়ে যে ভিটামিন লাগবে সেটা কি করে? পচায় দেয়। সেটা কি? কোষ। এবং গঠন কি? আমাদের শরীরে দেখেন একটা সুন্দর একটা গঠন আছে, আকার আকৃতি আছে, এই আকার আকৃতি তৈরি করে। অর্থাৎ আমাদের শরীরে যে গোস্ত আমরা বলি, মাংস বলি, এটাই হচ্ছে কোষ। এগুলো সবই কোষ। কোষ দুই প্রকার, আদি কোষ আর হচ্ছে প্রকৃত কোষ। এটা হচ্ছে প্রাণী কোষ, আর এটা হচ্ছে উদ্ভিদ কোষ। প্রাণী কোষ, উদ্ভিদ কোষ, দুই কোষ দুই রকম। জৈব রাসায়নিক কি? জৈব রাসায়নিক হলো রসায়নের একটি শাখা যা কার্বন ভিত্তিক যৌগের গঠন, বৈশিষ্ট্য এবং বিক্রিয়া নিয়ে আলোচনা করে। সহজ ভাষায় হচ্ছে, জৈব রাসায়নিক বলতে কার্বন। কার্বন কি? যে সকল বস্তুকে পোড়ালে কালো হয়, সে সকল বস্তুকে বলা হয় কি? কার্বন ভিত্তিক যৌগ। অর্থাৎ আমরা যে কাঠ, খড়ি ইত্যাদি পোড়াই, যদি সেগুলোর রং কালো হয়, তাহলে বুঝতে হবে ওই সব বস্তুতে কি আছে? কার্বন আছে। আর এই সব যোগ নিয়ে এদের বৈশিষ্ট্য, বিক্রিয়া নিয়ে আলোচনা করাটাই হচ্ছে জৈব রসায়ন। আমাদের অতটা প্রয়োজন না, আমরা শুধু জানবো যে জৈব রাসায়নিক হচ্ছে কার্বন আছে এমন কিছু যোগ বা পদার্থ। এককোষী জীব কাকে বলে? সহজ কথা হচ্ছে, যে সকল জীবে একটি মাত্র কোষ দিয়ে গঠিত, সেই সব জীবকে বলা হবে এককোষী জীব। যেমন ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, এটা হচ্ছে একটা কোষ। আমরা জানি কোষগুলো কিভাবে বিভাজিত হয়, এটা আমরা পরের অধ্যায়ে আমরা দেখব। কোষ বিভাজন আছে আমাদের। তো এখানে কি হয়? প্রথম একটা কোষ কি হয়? ডাম্বেল আকার, অর্থাৎ লম্বা লম্বা একটা আকার ধারণ করে, এবং এই যে মাঝখানে যে নিউক্লিয়াস আছে, এটা কি হয়? আস্তে আস্তে সমান দুইটি অংশে ভাগ হতে থাকে, এবং এক পর্যায়ে কি হয়? এটা ভাগ হয়ে যায়। তখন ভাগ হয়ে কি হয়? দুইটা আবার কোষে পরিণত হয়। এটা হচ্ছে কোষ বিভাজন, অর্থাৎ একটা থেকে কিভাবে দুইটা হয়। এবার আমরা দেখব বহুকোষী জীব কাকে বলে।
যে সকল জীব বহুসংখ্যক কোষ দিয়ে গঠিত তাদেরকে বহুকোষী জীব বলে। যেমন মানুষ, গরু, ছাগল, অর্থাৎ মানুষ, গরু, ছাগল, পশু, পাখি ইত্যাদি আমরা যেগুলো দেখতে পাই সবই হচ্ছে কি বহুকোষী, কারণ আমাদের দেহে লক্ষ লক্ষ কোটি কোটি কোষ আছে। অর্থাৎ যাদেরকে খালি চোখে দেখা যায়, আমরা দেখতে পাই, সেই সকল জীবগুলাই হচ্ছে আপনার বহুকোষী জীব। আমরা এখানে কোষ দেখতে পাচ্ছি, আমাদের দেহের অভ্যন্তরের যে কোষ আছে তার আকৃতি আমরা দেখতে পাচ্ছি। অণুবীক্ষণ যন্ত্রকে অতি ক্ষুদ্র বস্তুকে বড় আকারে দেখার জন্য যে যন্ত্র তাকে অণুবীক্ষণ যন্ত্র বলে। এই সেই যন্ত্র, এখানে ব্যাকটেরিয়া হোক বা ভাইরাস হোক, যদি আমি এখানে রাখি, এই যে এই জায়গাতে রাখি, তাহলে কি হবে, এই জায়গাতে রাখলে কি হবে, আমরা এইখানে চোখ দিয়ে আমরা এইখানে চোখ দিয়ে ওই বস্তুকে কি বড় আকারে দেখতে পাবো। এটা হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র। আর এখানে ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি অতি ক্ষুদ্র বস্তুকে এই যন্ত্রের সাহায্যে আমরা কি দেখতে পাই। আণুবীক্ষণিক বস্তু কাকে বলে? আণুবীক্ষণিক বস্তু হচ্ছে যে সকল বস্তু অণুবীক্ষণ যন্ত্র ছাড়া খালি চোখে দেখা যায় না, তাদেরকে কি বলে? আণুবীক্ষণিক বস্তু বলে। যেমন কোষ, আমাদের দেহে যে কোষ আছে, ক্ষুদ্র, অতি ক্ষুদ্র যে কোষ আছে আমাদের দেহে, এই কোষকে আপনি খালি চোখে দেখতে পারবেন না, কখনোই না। এই কোষকে দেখতে হলে আপনাকে কি করবে, আপনার শরীরের ছোট্ট একটা অংশ শরীর থেকে নিতে হবে, নিয়ে কি অণুবীক্ষণ যন্ত্রের কাছে ধরলে আপনি এইরকম আকৃতি দেখতে পাবেন আমাদের দেহের কোষের। এটা হচ্ছে কোষের পূর্ণাঙ্গ একটা গঠন, বিভিন্ন জীবদেহের বিভিন্ন কোষের গঠন। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র কাকে বলে? আচ্ছা, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র হইল, আমি ইয়ার আগে যে একটা অণুবীক্ষণ যন্ত্র দেখালাম, সেখানে কিন্তু আপনার আলো লাগে, অর্থাৎ আলো লাগে, আলো ছাড়া ওইটাতে কিন্তু দেখা যায় না। আর এটাতে কি, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র হলো এমন একটি যন্ত্র যা আলোর পরিবর্তে ইলেকট্রনের মৌরিসি ব্যবহার করে কোনো বস্তুকে বড় আকারে দেখা যায়। অর্থাৎ এখানে আমাদের আলোর কোনো প্রয়োজন নেই, আমরা কি ব্যবহার করবো এখানে? ইলেকট্রনের মৌরিসি। এই যন্ত্রের নাম হচ্ছে কি ইলেকট্রন মাইক্রোস্কোপ। অর্থাৎ ইলেকট্রনের সাহায্যে আমরা কোনো ছোট বস্তুকে বড় আকারে দেখতে পাই। এগুলোর দাম অনেক বেশি। নিউক্লিয়াস, কোষের প্রোটোপ্লাজমের মধ্যে অবস্থিত গোলাকার ঘন বস্তু যা কোষীয় যাবতীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, তাকে কি বলে? নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াস হচ্ছে কিন্তু গোলাকার, নিউক্লিয়াস হচ্ছে কি গোলাকার। এই গোলাকার বস্তুর মধ্যে কিন্তু এটা তো এমনি ক্ষুদ্র, এর ভিতরে দেখেন কি কি আছে, অনেক কিছু আছে। নিউক্লিয়ার পর্দা আছে, এই যে ছোট বস্তুটার নাম হচ্ছে নিউক্লিওলাস। তারপর হচ্ছে ক্রোমাটিন তন্ত্র আছে, অনেক কিছু রাইবোসোম আছে, অনেক কিছু আছে। অর্থাৎ এই গোটা বস্তুটার গোলাকার যে আকৃতি, এই গোটা বস্তুটার নাম হচ্ছে কি নিউক্লিয়াস। মানে কি করে, এর কি করে, কোষের ম্যাক্সিমাম কাজ এ কি করে, নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে নিউক্লিয়াস। প্রকৃত কোষ, যে কোষের নিউক্লিয়াস সুগঠিত এবং নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত তাকে প্রকৃত কোষ বলে। আচ্ছা, নিউক্লিয়াস সুগঠিত অর্থাৎ এর আগে যে আমরা নিউক্লিয়াস দেখলাম, তাহলে নিউক্লিয়াসে যেসব উপাদান থাকার কথা, নিউক্লিয়াসে অনেকগুলো উপাদান থাকে, যদি সেই উপাদানগুলো সকল উপাদানগুলো যদি থাকে, নিউক্লিয়াসে যদি সেই সকল উপাদানগুলো থাকে এবং কি যদি নিউক্লিয়াসে যদি পর্দা থাকে, তাহলে সেই কোষটা হবে সুগঠিত, অর্থাৎ প্রকৃত নিউক্লিয়াস। আর যদি না থাকে, সেটা অন্য কোষ হয়ে যাবে। তো যাই হোক, এই প্রকৃত কোষে কি থাকে, নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ নিউক্লিয়াসের যেসব উপাদান থাকার প্রয়োজন সব থাকবে এবং নিউক্লিয়াস কি থাকবে, পর্দা থাকবে। তাহলে সেই কোষকে আমরা কি বলবো, প্রকৃত কোষ। প্রকৃত কোষ কত প্রকার? দুই প্রকার, দেহ কোষ, রন্ধন কোষ। পরবর্তী আরো অনেক প্রশ্নগুলো আমরা নেক্সট ভিডিওতে
দেখবো। অবশ্যই আপনারা নেক্সট ভিডিওটা অবশ্যই আমার দেখবেন আপনারা।